হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসে ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করবেন। বিবাহিত মহিলারা বিয়ের পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কীভাবে ট্রান্সফার করবেন, বা অন্যান্য সূত্রে আপনি চাকরি করেন অথবা আপনি বসবাস করেন অন্য লোকেশনে, তো আপনি সেখানে কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন, সমস্ত বিষয়গুলি জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে এরকম নিত্য রকম ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তো অনলাইন করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে আপনারা ভোটার পোর্টাল .eci.gov.in আপনারা লিখে সার্চ করবেন। এরপর সব প্রথমেই যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি ভোটার পোর্টাল .eci.gov.in, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার সাথে সাথেই ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনাকে এখানে ফার্স্ট টাইম আসার জন্য আপনাকে আগে একটি রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি সাইন আপ, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে একটি আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং এখানে মেল আইডি দেবেন। অপশনাল আছে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে আপনার লাস্ট নেম দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই লোয়ার কেস, আপার কেস ও ক্যারেক্টার এবং সিম্বল মিক্স করে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি নিচে আবার দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটি এই বক্সে দেবেন। দেওয়ার পর আপনি ভেরিফাই, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি ফাইনাল রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আপনি আবারও হোম পেজে আসবেন। আসার পর আপনি এখানে লগ ইন, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো লগ ইন অপশনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ফাইনাল প্রোফাইলটি ওপেন হয়ে গেছে। এরপর আপনি এই অপশনটাতে আসবেন। শিফটিং অফ রেসিডেন্ট কারেকশন, আপনি ফর্ম 8, আপনি এই অপশনটাতে আসবেন। এরপর এখানে আপনি সেলফ আছে, আদার্স আছে, তো আপনি আদার্স ইলেকট্রন এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইপিক নাম্বারটি অথবা ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনি ওকে এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি শিফটিং অফ রেসিডেন্ট, আপনি এই অপশানটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি শিফট করবেন অর্থাৎ ট্রান্সফার করবেন, সেহেতু আপনি এই অপশানটা সিলেক্ট করবেন, কখনো কারেকশন অপশানটা সিলেক্ট করবেন না। কেবলমাত্র এখানে সব প্রথম উপরেটি যা দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্ট, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে এই অপশনে ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে, মানে আপনি একই বিধানসভার আন্ডারে যদি থাকেন, যে ট্রান্সফার করতে চান, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। এবং আপনি অন্য বিধানসভার আন্ডারে যদি ট্রান্সফার করতে চান, তাহলে আপনি আউটসাইড অফ, আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি ওকে এই অপশনটাতে ক্লিক করবেন। এবার এখানে আপনি একটু ধৈর্য সহকারে দেখুন। এখানে অ্যাট ফার্স্ট আপনি যেখানে ট্রান্সফার করতে চাইছেন সেখানকার স্টেট সিলেক্ট করবেন এবং সেখানকার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে অ্যাসেম্বলির কনস্টিটিউটের নাম্বারটি দেবেন। এখান থেকে নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখান থেকে তার নামটি দেবেন। দেওয়ার পর আপনি এখানে নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড অপশানটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেবেন। ঠিক একই রকমভাবে আপনি এই সেলফ এই অপশানটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনি নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেসটি আপনি এখানে ম্যানুয়ালি ফিল আপ করবেন। তো ফিল আপ করার জন্য তো এখানে অ্যাট ফার্স্ট এখানে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার যেটা হবে সেটা দেবেন, রোড বা মহল্লার নাম দেবেন এবং আপনার ভিলেজের নাম দেবেন, ভিলেজ অথবা টাউন। ঠিক একই রকমভাবে এইগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা বাংলাতে অটো ফিল হয়ে যাবে। এরপর এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং এখানে পিনকোড লিখবেন এবং এখানে আপনার জেলা অথবা তহসিল অথবা মণ্ডলের নাম দিতে পারেন। ঠিক একই রকমভাবে এখানে আবার বাংলাতে অটো ফিল হয়ে যাবে। তো আপনি এরপর এখান থেকে আপনার স্টেট অটো সিলেক্ট হয়ে থাকবে এবং এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি একটু নিচের দিকে নামাবেন।
নামানোর পর এখানে ডকুমেন্ট আপলোড অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি আপনার কাছে যেটা থাকবে তো আপনি সেটা দেবেন। এখানে ওয়াটার আছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাস আছে, আধার কার্ড আছে, ব্যাংকের পাসবুক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন। আর এর মধ্যে যদি না থাকে তো আপনি এখানে এনি আদার্স ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টে কী ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের নামটা এখানে লিখবেন। লেখার পর আপনি ব্রাউজারে ক্লিক করে আপনি ওটাকে আপলোড করে দিবেন। যে ফাইলটি অবশ্যই 2 MBর মধ্যে থাকতে হবে এবং সেটি জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে তো আপনি সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্রাউজারে ক্লিক করে সেটিকে আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পর আপনি নেক্সট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার প্লেসের নাম দেবেন। দেওয়ার পর আপনি এই নেক্সট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ভোটার কার্ডের রেকর্ড অনুযায়ী আপনার নামটি এখানে শো করবে। তো আপনার নামটি বর্তমান যে ভোটার কার্ডে যেটি আছে তো আপনি এখানে সেটি শো করবে। এরপর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর ফর্মটি আবারও আপনার সামনে প্রিভিউ হয়ে আসবে। তো আপনি ফর্মটি একটু ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোথাও কোনো কিছু ভুল আছে কি না। যদি ভুল থাকে তো আপনি খুব সহজে আবার সেটিকে কারেকশন করে নিতে পারবেন। তো আপনি আবারও একটু ভালো করে মিলিয়ে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনি কিপ এডিটিং আপনি এই অপশনটা পাবেন। তো এই অপশনের সাহায্যে ক্লিক করে আপনি আবারও সেইগুলোকে এডিট করে নিতে পারবেন। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে আপনার এডিট করার যদি প্রয়োজন যদি না থাকে তো আপনি জাস্ট এই সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর ইয়েস আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট হয়ে গেছে। তো আপনি কি এই রেফারেন্স নাম্বারটি নোট ডাউন করে নেবেন অথবা এটিকে আপনি সরাসরি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনি এই অপশনটার সাহায্যে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই স্লিপে ক্লিক করবেন এবং সেটিকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটিতে এইটুকু বিষয় জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণেই আপনারা সকলেই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।